এখনও যারা এরকম খিচুড়ি বানাওনি অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে। কয়েকদিন আগেই এই খিচুড়িটা বানিয়েছিলাম, ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো, বাট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম তোমাদের সাথেও খিচুড়ির রেসিপিটা ভাগ করে নিই। আশা করব তোমাদের দেখে খুব ভালো লাগবে এবং তোমরাও ট্রাই করবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি জলটা ফুটিয়ে নিলাম, তারপর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম, তারপর আমি ডালটাও দিয়ে দিলাম, মুসুর ডাল। আমি খিচুড়িটা মুসুর ডাল দিয়ে করছি, ভীষণই সুন্দর খেতে হয়। আর এই মুসুর ডালটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, কাতারে কিন্তু এরকম ছোটো ছোটো গোল গোল মুসুর ডাল পাওয়া যায় না, গোটা গোটা। তারপর দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিলাম বড় বড় করে কেটে। এরপর মশলার জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিচ্ছি, এদিকে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। যতটা চাল ঠিক ততটাই ডাল নিয়েছি। তারপর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এবার রসুনটা দিয়ে দিলাম, রসুনটা আমি থেঁতে করে নিয়েছি হামাল দিস্তায়। তারপর আমি পেঁয়াজটাও দিয়ে দেবো কুচিয়ে। এরপর আমি আদাও দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো, যেমন মশলা হয় নর্মাল সেরকম মশলা করে নেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা আমি আগেই দিয়ে দিয়েছি আর এখন আমি বাকিটা দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এবার যে ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলো এবার অ্যাড করে দেবো। তার আগে নুন দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো। আর কোনো মশলা আমি দিইনি। তারপর গরম জল দিয়ে দিলাম একটু, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। আর এদিকে আমি খিচুড়িটাও দেখলাম প্রায় সব সেদ্ধ হয়েই গেছে। মুসুর ডাল তো সেদ্ধ হতে সময় লাগে না, আর আমি বাসমতি রাইস দিয়ে করেছি তাই এটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো সমস্ত মশলাটা মিশিয়ে দিলাম, আর এই দেখো দুর্দান্ত স্বাদের খিচুড়ি অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে। যেমন হয়েছে স্বাদ তেমন হয়েছে রং। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এইভাবে তোমরা খিচুড়িটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। এরপর লাস্টে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই অপশনাল আছে, যারা ঘি খেতে পছন্দ করো তারা একটু ঘি দিয়ে দেবে, তাহলে দারুণ খেতে লাগবে। আর পাশেই দেখো আমি ইলিশ মাছ ভাজবো, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ধুয়ে নিয়ে তো তারপর এবার ইলিশ মাছটা ভেজে নেব। ব্যাস আমার খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কারা কারা এইরকম খিচুড়ি বানাওনি অবশ্যই বানাও, আর যারা যারা অলরেডি এই ধরনের খিচুড়ি বানিয়েছো তারা নিশ্চয়ই জানো কত সুন্দর খেতে হয়। তো এই ছিল আমার ওই দিনের খিচুড়ির রেসিপিটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, আগে শেয়ার করা হয়নি। তো আমি এবার খিচুড়ি খেয়ে নেবো, আর বাকিটা তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো খিচুড়ি খাওয়ার পর কেমন ফিলিং হচ্ছিল আমার। আমি খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে, তোমরা চাইলে ডিম ভাজা দিয়েও খেতে পারো বা বেগুনি টেগুনি ভেজেও খেতে পারো, দারুণ লাগবে। জিভে জল আসছে আমার দেখলে। পরাণ যায় জুড়িয়া রে, পরাণ যায় জুড়িয়া রে।